আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শব্দ। শব্দ দিয়ে মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করে, বক্তব্য প্রকাশ করে, অনুভূতিকে প্রকাশ করে। কিন্তু এই শব্দ যখন দূষণের পর্যায়ে পড়ে যায় তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয়। শব্দ দূষণ বর্তমানে আমাদের জীবনকে, সমাজকে, মানসিক অবস্থাকে এতটাই পীড়িত করছে যে এটি একটি ভয়াবহ সমস্যায় রূপান্তরিত হয়েছে। আজকে সে কারণে পরিবেশ অধিদপ্তর উদ্যোগে এই অনুষ্ঠানটি শব্দ দূষণ সমস্যা ও সমাধান। চলুন দেখে আসি শব্দ দূষণ ও স্বাস্থ্য সমস্যা নিয়ে একটি প্রামাণ্যচিত্র। প্রতিটি মানুষেরই কাম্য উন্নত জীবন। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বিভিন্ন সেক্টর অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে। তবে তা যথাযথ আইন মেনে হচ্ছে না। আমাদের অর্থনৈতিক উন্নয়ন অনেক ক্ষেত্রেই পরিবেশ দূষণের কারণ হচ্ছে। শব্দ দূষণ করে এগিয়ে চলছে আমাদের বেশিরভাগ উন্নয়ন কার্যক্রম। অধিক উৎপাদন ও ভোগের কারণে শব্দ দূষণের প্রকটতা আরও বেড়ে যাচ্ছে, যার প্রভাবে কিছুটা অর্থনৈতিক মুক্তি আসলেও মানব স্বাস্থ্য খুব বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা সহ দেশের বড় বড় শহরে শব্দ দূষণের প্রকটতা বেশি। এজন্য শহরের মানুষগুলোই শব্দ দূষণের অন্যতম শিকার। এক্ষেত্রে এগিয়ে রয়েছে শিশুরা। শ্রবণেন্দ্রিয় সহ তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুব সহজেই শব্দ দূষণে আক্রান্ত হয়। তবে পথচারী, যানবাহন শ্রমিক ও যাত্রী, নির্মাণ শ্রমিক, শিক্ষার্থী, ট্রাফিক পুলিশ খুব বেশি মাত্রায় শব্দ দূষণের শিকার হচ্ছে। বিমানবন্দর, রেল ও বাস স্টেশন, এবং লঞ্চঘাটের আশেপাশে বসবাসরত মানুষও শব্দ দূষণের রাহুগ্রাস থেকে মুক্ত নয়। শব্দ দূষণের প্রভাব তাৎক্ষণিকভাবে তেমন বোঝা যায় না। এটি সাধারণত ধীরে ধীরে মানব স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। শব্দ দূষণের প্রধান শিকার মানুষের কান। দীর্ঘ সময় উচ্চ শব্দের মধ্যে অবস্থান করলে আমাদের শ্রবণ শক্তি হ্রাস পায়। কোনো কোনো সময় আমরা বধির হয়ে যেতে পারি। আমাদের কানই শব্দ দূষণের একমাত্র শিকার নয়, তবে কানের মাধ্যমে আমরা শব্দ দূষণের কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। এসব রোগের মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, স্নায়বিক দুর্বলতা, মানসিক সমস্যা, মাথা ব্যথা, অনিদ্রা, অস্থিরতা। শব্দ দূষণের ফলে তাৎক্ষণিকভাবে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ দেখা দেয়, ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। কোনো কোনো সময় অস্বাভাবিক হৃদস্পন্দনের কারণে হার্ট অ্যাটাক হয়। ব্রেন স্ট্রোকও উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে। শব্দ দূষণের কারণে আমরা প্রায় স্নায়বিক সমস্যায় ভুগি। অত্যধিক স্নায়বিক সমস্যায় উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যায়, মেজাজ খিটখিটে হয়। ফলে অনেকেই শব্দ দূষণজনিত কারণে অস্বাভাবিক আচরণ করে।
শব্দ দূষণ সাময়িকভাবে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাথা ব্যথার কারণে অনেক সময় বমি হয়ে থাকে। এসব রোগ অনেক সময়ই আমাদের অগোচরে রয়ে যায়, যা ভয়াবহ আকার ধারণ করে আমাদেরকে মৃত্যুর দিকেও ঠেলে দেয়। এজন্য শব্দ দূষণের উৎস এবং মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে। সেই সাথে নিজ নিজ জায়গা থেকে শব্দ দূষণ যতটুকু সম্ভব কমাতে হবে। তবেই শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাব। আমাদের জীবন হবে সুন্দর। শহরে আমরা যেটা সবচেয়ে বেশি ফিল করি সেটা হলো যে আমাদের রাস্তাঘাটে যখন আপনি চলাচল করবেন, গাড়ির যে হর্নগুলো ব্যবহার করে, এর মধ্যে আপনার হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি দুই ধরনের শব্দ তৈরি হয়। এই ধরনের হর্ন ইউজ করতেছে, যেমন আপনার হাইড্রোলিক যেসব শব্দগুলো, এগুলো লো ফ্রিকোয়েন্সি, যেগুলো মানুষের কানের ভিতরে অন্তঃকর্ণের মধ্যে যে যন্ত্রটা আছে আমরা যেটাকে বলি ককলিয়াতে, সেটাতে ডাইরেক্ট ইম্প্যাক্ট হয়। এগুলো আমাদের দুই ধরনের কানে হিয়ারিং লস বলি আমরা। একটা হলো কন্ডাকটিভ টাইপ, যেটা সঞ্চালনের জন্য যেটা লস হয়, আরেকটা হলো সেন্সরি নিউরাল, যেটাতে আপনার নার্ভ যেগুলো আছে, কানের যে রগগুলো, যেগুলো শিরাগুলো, যেগুলো ব্রেনের মধ্যে শব্দগুলো নিয়ে যায়, সেই রাস্তাটার মধ্যে ক্রমাগতভাবে তারা হঠাৎ করে দেখা গেলো যে ড্যামেজ হয়ে গেলো। এটাকে বলে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। শব্দ দূষণের কারণে কিছু শারীরিক প্রতিক্রিয়া হয়। এটা যেমন হার্টে হঠাৎ করে আপনি কোনো শব্দের দূষণে গেলেন, আপনার পালপিটেশন শুরু হয়ে গেলো, আপনার কানের ভিতরে ভোঁ ভোঁ শো শো শব্দ করতে আরম্ভ করলো, আপনার ক্ষুধামন্দা দেখা দিল, আপনার ঘুমের ব্যাঘাত ঘটলো। একটার সাথে একটা চেইন রিয়াকশন চলতেই থাকে। সুতরাং এই শব্দ দূষণ হওয়ার কারণে যে মানসিক এবং শারীরিক, এটার প্রতিক্রিয়াটা যেহেতু খুব স্লোলি হয়, আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে আসলে এটা কি প্রতিক্রিয়া করতেছে আমাদের শরীরে। প্রত্যেকটি মানুষের জন্যই এই শব্দ অত্যন্ত হার্মফুল, অত্যন্ত বিরক্তিকর। একজন মানুষ যখন স্বাভাবিকভাবে সুস্থ চিন্তা নিয়ে রাস্তায় চলছে, ঠিক তখনই তার পাশ দিয়ে একটা গাড়ির হর্ন, একটা ট্রেনের হুইসেল, মাইকের আওয়াজ, ভাই সব, আজ বিকাল 5টায়, এই যে ইত্যাদি, এই শব্দগুলো আমাদের যেমন মনোযোগকে বিঘ্নিত করে, আমাদের মস্তিষ্কের কোষের মধ্যে গিয়ে আঘাত করে। আমার কাছে তো মনে হয় আমাকে বেঁধে পিটালেও আমার এত কষ্ট হবে না, শব্দ দূষণের কারণে যে কষ্ট হয়। আমাদের শিশুদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত আমাদেরকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই শব্দ দূষণের মাত্রাটা কমাতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের শিশুদের বিকাশের জন্য বাধাগ্রস্ত হয় এমন কোনো কাজ আমরা করব না। আমি মনে করি শব্দ দূষণ এটা একটা প্রধান অন্তরায়, কাজেই এটা রহিত হওয়া দরকার। মানুষ কিছু অপরাধ করে জেনে, কিছু করে না জেনে। একটা না জানা অপরাধের নাম হচ্ছে শব্দ দূষণ, যেটা সাধারণ অনেক মানুষই জানেন না। শব্দ দূষণ বলতে যা বোঝায়, শব্দের অতিমাত্রার ব্যবহার। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, স্কুলে বাচ্চাকে নামানোর সময় পাশে একটি গাড়ি জোরে হর্ন বাজিয়ে যাচ্ছে। সেই গাড়ি যে চালাচ্ছে তিনি কি জানেন তার এই জোরে হর্ন বাজানোর কারণে ছোট্ট শিশু বাচ্চাটির জীবন কত বড় হুমকির মুখে পড়ে যাচ্ছে? আমরা কজন শব্দ দূষণের ব্যাপারে সতর্ক? হয়তো আমি সতর্ক, হয়তো আপনি সতর্ক, কিন্তু আমাদের গাড়ি যারা চালায় কিংবা বিভিন্নভাবে যারা শব্দকে দূষণ করে, এমনকি একটা খোলা জায়গায় জোরে মাইক চালিয়ে গান বাজনা চালানো কিংবা কোনো বক্তৃতা চালানো, পাশে যে মানুষটি থাকে বা পাশে যার বাড়ি, তার কিন্তু অনেক সমস্যা হয়। আমাদের সময় এসেছে প্রত্যেকটি ছোট ছোট বিষয়ে সতর্ক হবার, কারণ ছোট ছোট বিষয়ে বড় বড় সমস্যা ডেকে আনে। আপনারা শব্দ দূষণ থেকে নিজেরা বাঁচবেন, অন্যদেরকে বাঁচাবেন। আজকে আমরা শব্দ দূষণ কীভাবে স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে প্রভাব রাখছে তা নিয়ে কথা বলবো। অনুষ্ঠানে আমরা অধ্যাপক ডাক্তার জিল্লুর রহমান খান, আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। আপনি, আমি জানি, শব্দ দূষণজনিত কারণে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয় তা নিয়ে কাজ করছেন। আছেন আবু নাসের খান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান। প্রথমে ডক্টর জিল্লুর রহমান খান, শব্দ দূষণের কারণে এই যে একাগ্রতা নষ্ট হচ্ছে, মানুষের কর্মক্ষমতা বিপন্ন হচ্ছে, এটি কতটা সমস্যা এবং কতটা ভয়াবহ? মানে আপনি যেটা শুরুতেই বললেন যে শব্দ দূষণ কিন্তু আসলে শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ক্ষতি করে থাকে। যেমন আমরা যেটা দেখি যে শারীরিকভাবে কিছু ক্ষতি আছে যেটা মানে সরাসরি খুব ইমিডিয়েট ইফেক্ট, যেমন আমরা বলি শ্রবণ শক্তির যে ক্ষতি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটা,
সেটা একটি বিষয়। এবং এর সাথে কিন্তু আপনি যদি কথা ঠিকমতো শুনতে না পারেন তাহলে কিন্তু আপনার যে মনোসংযোগ করার যে ক্ষমতা আমরা যেটা বলি সেটা মানে মনোজগৎকে যেটা প্রভাবিত করে সরাসরি। এবং আরেকটা হচ্ছে যে সবচেয়ে যেটা কমন সমস্যা দেখা দেয় যে বিরক্তি উৎপাদন, যে অনবরত যদি সবসময় খুব শব্দ দূষণ থাকে তাহলে কিন্তু মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, তার কাজে মনোসংযোগ কমে যায় এবং তার এই যে বিরক্তি পর্যায়টা কিন্তু একটা পর্যায়ে গিয়ে শারীরিক এবং মানসিক ক্লান্তি দুটোতেই পরিণত হতে পারে। যেমন আমরা বলি ক্রনিক স্ট্রেস, মানসিক চাপ যেটি, সেই চাপগুলো কিন্তু তৈরি হতে পারে যে শব্দ দূষণের কারণে। ক্ষেত্র বিশেষে আমরা বলি যে দীর্ঘমেয়াদী কিছু মানসিক রোগের জন্যও সেটি দায়ী। আমরা বলি উদ্বেগজনিত মানসিক রোগ, তারপরে হচ্ছে বিষণ্ণতা এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ঘুমের সমস্যা। না ঘুমাতে পারার কারণে কিন্তু তার দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতি হচ্ছে এবং যেটি একটা পর্যায়ে গিয়ে তার সে এক্সশন মানে সে কাজ করতে পারছে না, মনোযোগ চলে যাচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, কাজের ক্ষতি হচ্ছে, মানুষের সাথে যে সম্পর্কজনিত বিরক্তি উৎপাদন এবং সেটা তার ব্যক্তিগত সম্পর্কের প্রভাব ফেলছে। জনাব আবু নাসির খান পরিবেশ বাঁচাবার জন্য আন্দোলন করছেন, নদী বাঁচাবার জন্য আন্দোলন করছেন, মাঠ রক্ষার জন্য আন্দোলন করছেন, সব কিছু দৃশ্যমান, কিন্তু অদৃশ্যমানভাবে মানুষের যে পীড়ন হচ্ছে শব্দ দূষণের কারণে, এই ব্যাপারটি নিয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন কি কর্মসূচি ভাবতে পারে? দেখেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছি যে বাংলাদেশের পরিবেশটা যাতে ভালো থাকে। এখন যদি শব্দ দূষণের ব্যাপারে স্পেসিফিক্যালি আসে, উনি যে কথাটা বলছেন মানসিক বাদ দিলেও শারীরিকভাবেও নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যারা রাস্তায় থাকে, যেমন পুলিশ কিংবা যারা ড্রাইভার কিংবা যারা রাস্তার পাশে থাকে, তাদের অধিকাংশের সাংঘাতিক বাজে অবস্থা কানে শ্রবণের দিক থেকে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কিছুদিন পরে মানুষ এই যে পাতার একটা মর্মর শব্দ আছে না, এই শব্দটা পর্যন্ত মানুষে কিন্তু শুনতে পাবে না। তাহলে বুঝতে পারেন যে কী অবস্থাটা দাঁড়াচ্ছে। এখন এর থেকে যদি আমরা মুক্তি পাইতে চাই তাহলে আমাদেরকে শব্দের উৎসগুলো কি কি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কতগুলো ওয়ার্ক প্ল্যান নেব। যেমন ধরুন সবচেয়ে বড় উৎস হলো গাড়ির হর্ন, এটা বাস, ট্রাক, মোটরসাইকেল কিংবা এই ধরনের একটা। 2 নম্বর হলো বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন হচ্ছে, সেই কনস্ট্রাকশন এবং ধরুন ইট ভাঙতেছে, তারপরে ধরুন বাড়ি ভাঙতেছে, বানাইতেছে, রাস্তা করতেছে, এই সমস্ত শব্দগুলো থেকে আর কি। তারপরে মাইকের শব্দ আছে, নানান ধরনেরই আছে। এবং এই প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা চিহ্নিত করে এটার জন্য আলাদা আলাদা কর্মসূচি নিতে হবে। গাড়ি ঘোড়া থেকে যেগুলো শব্দ আসে, তাহলে এটা কী করতে হবে, এখানে বিআরটি এর ভূমিকাটা অনেক বেশি। বাস রেজিস্ট্রেশন করার সময় যে হাইড্রোলিক হর্ন যেটাকে বলি, সেই ধরনের হর্নযুক্ত গাড়ি যাতে রেজিস্ট্রেশন না করে সেটা হলো এক। এখানে মিনিস্ট্রি অফ কমার্সেরও একটা আছে, তারা যাতে হর্ন আমদানি না করতে পারে সেটার একটা ব্যবস্থা করবে। তারপরে হলো পুলিশের একটা কাজ আছে, অযথা হর্ন না বাজাতে পারে, সেখানে পুলিশের একটা ভূমিকা আছে, গাড়ির মালিকের একটা ভূমিকা আছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভূমিকা আছে অ্যাওয়ারনেস রেজিংয়ে। সেটা কারিকুলার ভিতরে না, কিন্তু শিক্ষার ব্যবস্থার মধ্যেই এটা ইনবিল্ড একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আরেকটা হলো যে ড্রাইভার যারা আছে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কারণ তারা একটা সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এই যে তাদের যে ড্রাইভিং লাইসেন্সের সাথে পয়েন্ট প্রথা যদি করে, অর্থাৎ অযথা কেউ যদি হর্ন দেয় তার কিন্তু পয়েন্ট কাটা যাচ্ছে, তখন পয়েন্ট কাটা গেলে সে কিন্তু তার ইন্স্যুরেন্স বাইরে যাচ্ছে, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম যেটা সেটা বাইরে যাচ্ছে। সুতরাং এই যে এখানে আর্থিক এবং তার পয়েন্ট যদি একেবারে শেষ হয়ে যায় তাহলে আর করতে পারবে না। এবং এই কাজটা যদি কোঅর্ডিনেশন করে তাহলে কিন্তু আমরা শব্দ দূষণ থেকে মুক্তি পাবো। ডক্টর জিল্লুর, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 পরিণত হয়েছে, সেখানে বলা হয়েছে 3টি ভাবে রোধ করা যেতে পারে। সেটি হচ্ছে আইনগত, প্রযুক্তিগত, ব্যক্তিগত। পরিবারগতভাবে কিন্তু এই যে জোরে মিউজিক বাজানো, তারুণ্যের উচ্ছ্বাস প্রকট হওয়া, কিছু কিছু অনুষ্ঠান যেগুলো একদম পরিবারে সীমাবদ্ধ থাকা উচিত, তা না করে উৎকটভাবে করে পাড়ার প্রতিবেশীকে তছনছ করে দিচ্ছে। এই ব্যাপারগুলো সলভ করার জন্য আপনি তো মানসিক একজন মনোরোগ বিশেষজ্ঞ, সেই প্রেক্ষাপটে ফ্যামিলি লেভেলে কীভাবে এটা কন্ট্রোল করা যায়? এখানে তো অবশ্যই পরিবারের খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ হচ্ছে আমরা যেটা দেখছি যে বর্তমানে যে উচ্চস্বরে মিউজিক বাজানো বা ধরেন যে কনসার্ট যে কালচার, যেটা কিন্তু এগুলো কিন্তু শব্দ দূষণের একটি বড় কারণ। তার মানে এই না যে কনসার্ট করা যাবে না, ব্যাপারটা তা না, কিন্তু দেখা যাচ্ছে যে পাশে স্কুল, হসপিটাল, সেগুলো কিন্তু জায়গা নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যেমন আগে একসময় ছিল মাইক বাজানোর সংস্কৃতি, এখন সেটা না থাকলেও কিন্তু উচ্চস্বরে
মিউজিক সিস্টেম যেটা খুব ইজিলি অ্যাভেলেবল, সহজে পাওয়া যায়, জোরে মিউজিক বাজাচ্ছে হয়তো, সেটা কিন্তু আপনার ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা যেটা, সেটার একটা বড় সুযোগ রয়েছে যদি তাদেরকে ব্যক্তি পর্যায়ে বা পারিবারিক পর্যায়ে যদি সচেতনতা বা কাউন্সেলিং বলা হয়েছে যে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে গ্রহণ করা যায়, সেটা একটা করা যেতে পারে। এবং আরেকটি যেটা করা যায় যেটা হচ্ছে মাস মিডিয়া অ্যাওয়ারনেস, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা এখন করছি। জি এটা একটা এই অনুষ্ঠানটি তারই একটি অংশ, বড় খুব গুরুত্বপূর্ণ অংশ। তবে আরেকটি বিষয় আমরা জানি যে আমাদের কিন্তু প্রথম যে শিক্ষা জীবনে সেটা কিন্তু পরিবারেই হয়। সেক্ষেত্রে যদি বাবা মা সচেতন থাকেন, তার সন্তানকে যদি বোঝান ব্যাপারটা যে তোমার নিজের মিউজিক সিস্টেম সবাইকে জানাচ্ছ বা সেটা কোনো প্রয়োজন নাই, বিনোদনটা একটা ব্যক্তিগত বিষয়, এই বিষয়টা যে অন্যেরও সমস্যা করতে পারে, এটা যদি পরিবার পর্যায় থেকেই তারা যদি সচেতনভাবে তাদের শিশু সন্তানদেরকে বলেন এবং তাদেরকে সচেতন করে তোলেন, আমি মনে করি যে এটি একটি কার্যকর ভূমিকা রাখবে যে শব্দ দূষণ প্রতিরোধ। আবু নাসের খান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান, যারা আমাদের শ্রবণেন্দ্রিয়র অধিকারকে ক্ষুণ্ণ করে, দখল করে অতিরিক্ত প্রকট জিনিস প্রবেশ করিয়ে আমাকে বিধ্বস্ত করছে, এখানে সুকৌশলে কিভাবে আন্দোলনটা করা যেতে পারে? আমরা এই যে নগরের ডিজাইনগুলা কিংবা প্রকৃতিকে নিয়ে যদি আমরা সুন্দরভাবে কাজগুলা করি, তাহলে এইগুলাতে শব্দ দূষণ থেকে আমরা অনেকটা মুক্ত পাইতে পারি। কীরকম ধরুন, একটা ছোটো জায়গা যদি থাকে বাচ্চারা, কিংবা পার্ক যদি থাকে, এখানে আপনিও গেলেন, আপনার ছেলেমেয়েরাও গেলো, আমরাও গেলাম, ওইখানে কিন্তু একটা কমিউনিটি ডেভেলপ করে এখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হইতে পারে। এখানে শুধু শব্দ দূষণ না, পরিবেশের এবং সামাজিকভাবে যে আদার্স যে বিষয়গুলো আছে সেইগুলোও কিন্তু আসতে পারে। যেমন ধরুন, ইদানিং ডাক্তার সাহেব ভালো বলবেন যে মাদকাসক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। এর অন্যতম একটা প্রধান কারণ হলো ফিজিক্যাল এই এক্সারসাইজ বা খেলাধুলা যেগুলো আছে সেইগুলোর থেকে বদ্ধ হইয়া আমরা একটা রীতিমতো জেলখানার মধ্যে থাকতেছি। আপনি দেখেন, আপনার বাসা, আমার বাসা, আমার ছেলে কিংবা আমার মেয়ে একটা রুম আটকায় রাখছে, সেখানে আমারও অ্যাক্সেস নাই, আপনারও অ্যাক্সেস নাই। এটা যদি তাকে মুক্তি পায় তাহলে সেই কাজগুলো করতে পারি। সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে এই আলোচনা থেকে কিন্তু বেরিয়ে আসছে একটা ব্যাপার যে আমরা কিন্তু অবহিত না অনেকগুলো সমস্যা সম্পর্কে, বিন্দু বিন্দু করে সিন্ধুর মতন সমস্যাগুলো কিন্তু প্রকট হচ্ছে এবং আমরা জানতামও না, বুঝতামও না, ভাবতামও না, ধারণাও করতে পারিনি যে শব্দ দূষণের কারণে সামাজিক অনুসন্ধান ব্যাহত হতে পারে, শব্দ দূষণের কারণে ব্যক্তিগত উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে, শব্দ দূষণের কারণে সার্বিকভাবে উৎপাদনশীলতাও কমে যেতে পারে। কাজে এতগুলো সমস্যার ভেতর থেকে আসুন আমরা মুক্তির পথ খুঁজি। আমরা কেন সুস্থ জীবনের দিকে এগিয়ে যাব না? শব্দ দূষণ ও স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। চলুন জেনে নেই। শব্দ দূষণের কারণে মানুষের কর্মদক্ষতা কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে মানুষের সহনীয় শব্দের মাত্রা ৪৫ ডেসিবেল। কোনো কর্মস্থলে শব্দের মাত্রা ৮৫ ডেসিবেল অতিক্রম করলে তা স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ১৯০ ডেসিবেল মাত্রার শব্দে মানুষের শ্রবণ শক্তি একেবারে নষ্ট হতে পারে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৬৮ ডেসিবেল থেকে ১০৬ ডেসিবেল কিংবা তারও বেশি মাত্রার শব্দ প্রবাহিত হয়। আমাদের এবারের বিষয়টি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কত সালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। সঠিক উত্তরটি হল এ ২০০৬ সালে। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ আশিকুল ইসলাম চৌধুরী, গ্রাউন্ড সার্ভিস ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ বিমান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ, শব্দদূষণের কারণে মানবদেহে কি ধরনের রোগের সৃষ্টি হয়? এ উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, অনিদ্রা। বি জন্ডিস, জ্বর, ক্ষুধামন্দা। সঠিক উত্তর জানিয়ে আগামীকাল রাত ১২টার মধ্যে আমাদের SMS করুন। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NPQ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমরা নিয়মিতভাবে অনুষ্ঠানটি করছি এই কারণে যে পরিবেশ অধিদপ্তরের এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই সমন্বিত এবং অংশীদারিত্বমূলক কর্মসূচিতে অংশীদারিত্ব আপনাকে এগিয়ে আসতে হবে এবং প্রকৃত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানটি হচ্ছে এই কারণে যে প্রকৃতিকে নিরাপদ রাখতে গেলে শব্দ দূষণের মতন সমস্যাকে চিহ্নিত করে অংশীদারিত্বে এসে বুঝতে হবে যে আমরা সুস্থ জীবনের পক্ষে। আসুন আমরা কেন সুস্থ জীবনের দিকে এগিয়ে যাব না?
শব্দ ছিল, শব্দ আছে, থাকবেও চিরদিন। শব্দ নিয়ে সুখের ভুবন হোক না ভাবনাহীন। এসো বন্ধ করি শব্দ দূষণ শিল্প কারখানায়, অযথা হর্ন বাজাবো না গাড়ি চালনায়। শব্দ দূষণ আইন মেনে হবে নির্মাণ কাজ, নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার। শব্দ দূষণ রুখতে হবে এই তো অঙ্গীকার, নীরব ঘাতক রুখতে হবে এই তো অঙ্গীকার।